দর্শক লাইভে স্বাগত জানাচ্ছি আমি মহিনুদ্দিন রিপন। এই মুহূর্তে আমি রয়েছে টঙ্গী সরকারি হাসপাতালে। কিছুক্ষণ আগে কালীগঞ্জের এক ভদ্র মহিলা, তিনি ভদ্র মহিলা তিনি পরিচয় দিয়েছেন, তবে ওনার কাছে প্রায় 250 গ্রাম হিরোইন পাওয়া গেছে। জনতা তাকে ধরে, কি হয়েছিল ভাই আপনি বলবেন? হিরোইন নিয়ে ধরা হয়েছে। কি করছিল? খাচ্ছিল আর ওই যে ব্যবসা করে নিয়ে আসছিল। আর কিভাবে ধরছিলেন তাকে? আমরা ওই যে খাওয়া অবস্থায় ধরছি। আচ্ছা, আপনি কেন হিরোইন রাখেন? কথা বলেন না। হিরোইন কি করেন আপনি? আমিও খাই, আমার জামাইও খায়। কি খান? কি খান? হ্যাঁ, হিরোইন খান। তা আপনার কাছে কত গ্রাম হিরোইন আছে? এরম নাই, এই 35 টাকা 100 পাতা। হ্যাঁ, 100 পাতার দাম কত? মূল্য কত? 3500 টাকা। আপনার নাম কি? আমার নাম আকিমা। তাহলে হিরোইনের ব্যবসা আপনি কতদিন যাবত করেন? ভাই আমি ব্যবসা করি না, আমি নদী ফাইন ফিট করি করে মেতুরি কাম লইছি, যে ওয়াশার কাম করি মাসে একবার বেতন হয়ে ভাই আই। কোন জায়গায়? বাড়ির কাছে। আচ্ছা, দেখি হিরোইন গুলো বের করেন তো, আমি দেখি হিরোইন গুলো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম আকিমা। আকলিমা, আপনার এই হিরোইন গুলো আপনাকে বের করেন, দেখি হিরোইন গুলা। দর্শক, যেই মাদক মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হেরোইন, এই হচ্ছে হেরোইন। আপনারা দেখতে পাচ্ছেন। দেখি একটা খোলেন। উনি হিরোইনের ব্যবসা করেন এবং উনি বলেছেন ওনার হাজবেন্ড সহ উনি হেরোইন খান। আসলে কতটুকু সত্য আমি জানি না। এটি হচ্ছে, দেখি আমাকে একটু দেখান দর্শক। এটি হচ্ছে হেরোইন, তিনি এটি সেবন করেন নিয়মিত এবং বিক্রি করেন। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ, উৎসুক জনতা তাকে ঘিরে রেখেছে। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী, আপনি টঙ্গীতে আপনারা জানেন বিভিন্ন অলিতে গলিতে মাজার বস্তি এবং ক্যারেনিটেক বস্তি, ব্যাংকের মাঠ বস্তি থেকে মাদকের এই চালানগুলো এখান থেকে দেওয়া হয়। আপনারা জানেন, এর আগেও আমি কালবেলা অনুসন্ধানী প্রতিবেদন করেছিলাম। সেই রিপোর্টের মধ্যে আমি জানিয়েছিলাম যে টঙ্গীর মাদকের হাট, এ ধরনের 2টি অনুসন্ধান প্রতিবেদন করেছিলাম। কিন্তু আমরা চাই যারা বাংলাদেশের এখান থেকে আনাচে কানাচে হিরোইনের ব্যবসার সাথে সম্পৃক্ততা রয়েছে, আমরা চাই মাদককে না বলুন। এই মাদক আপনার আমার সন্তানকে ধ্বংস করে দেয়। আপনি কতদিন যাবত এই ধরনের ব্যবসা করে থাকেন? আমি কেন 1 বছর ওই আই যাই, প্রত্যেক মাসে একবার আই। হিরোইনের জন্য কোত্থেকে কিনেছেন হিরোইনটা? এটা মাদার বস্তি কয়, আর এটা জেনতে যে গটটাতে আমরা কিনি এটা সেলফ কয়। সেলফ মাদার বস্তি থেকে কিনেছেন? কার কাছ থেকে কিনেছেন সেটি? এই নাম হচ্ছে জহিরুল। আর বিপ্লব আছে, রনি আছে, মানে অনেক খোলা কাজ করে। আচ্ছা, এই খোলা গো নাম। তাদের কাছ থেকে হিরোইন গুলো নিয়েছেন? তাহলে আপনি কি এই যে আজকে আপনি জনগণের কাছে ক্ষমা চাচ্ছেন, আপনি কখনো এটা আর খাবেন না, কিন্তু এটা তো আপনার নেশা এবং পেশা না? আপনি আপনার ছেলে মেয়ে আছে? আমার একটা মাইয়া বিয়ে দিছি, দিয়ে জামাই মারা গেছে, একটা নাতি। প্রতি মাসে কত টাকা ইনকাম হয় হিরোইন বিক্রি করে আপনার? আমার হিরোইন বিক্রি করে আমি কাম করে বেতন পাই 9800। তা 800 টাকা যদি আপনি কাম করে বেতন পেয়ে থাকেন আপনার কথা অনুযায়ী, তাহলে আপনি হিরোইনের ব্যবসা কেন করতে আসছেন? 9800। ওইটা দিয়ে হয় না, চলে না। এটা অনেক খাইয়াই যে আমি খাওয়ানো লেগে আমার লাগে, অনেক না খাইলে ভালো লাগে না। মানে নেশার জগৎ আপনার ভালো লাগে খেলে? দর্শক, আকলিমা বলেছে, আকলিমা আপনার নাম রাইট? আকলিমা বলেছে হিরোইন খেলে ওনার কাছে ভালো লাগে, যে নেশার যে উপদ্রব আমরা আসলে যেটি অনুভব করছি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে উনি বলেছে উনি নেশা খায় এবং নেশা বিক্রিও করে, যেটি মোটেও ঠিক না, আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। আপনাকে এভাবে ছাড়ানো যাবে না। আমরা ওসি মহোদয়কে ফোন দিয়েছি, ওসি সাহেব আসবে, এসে আপনাকে উনি যা করার উনি করবে। তবে আপনাদের প্রতি আমাদের অনুরোধ হইল, যাদের আপনাদের সন্তান রয়েছে, পরিবার পরিজন রয়েছে, আপনারা মাদককে না বলবেন। এই মাদক মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, মাদককে না বলবেন। আমরা দেখতে পাচ্ছি টঙ্গী পূর্ব থানার এসআই নজরুল ভাই এসেছে। ওনাকে রিসেন্টলি আমার মনে হয় ওনাকে হিরোইন সহ ওনাকে আটক দেখাবে সম্ভবত। আমরা দেখতে পাচ্ছি টঙ্গীর পশ্চিম থানার নজরুল, সাব ইন্সপেক্টর নজরুল, উনি এসেছেন। ওনার কাছ থেকে যে হেরোইনের যে আলামত সেটি সংগ্রহ করছেন, নমুনাগুলো
সংগ্রহ করে ওনাকে এখন নিয়ে যাওয়া হবে। উনি স্বীকার করেছেন, এগুলো জব্দ করেন। আমি তো আইলাম ভাই অনেক। আমরা দেখতে পাচ্ছি যে আসলে উনি এগুলা কারা কারা বিক্রি করছে, কে কে বিক্রি করে সবার নাম উনি বলছে, বুঝছেন? কে কে জড়িত আছে সবার নামই বলছে। এই দেখি এই ভাই সবাই পিছনে যান না। আমরা দেখতে পাচ্ছি টঙ্গী পূর্ব থানার সাব ইন্সপেক্টর এস এ নজরুল, তিনি তার সাথে গচ্ছিত যে হিরোইনগুলো রয়েছে সেই হিরোইনগুলো তিনি কাউন্টিং করছেন এবং সেটি জব্দ করে তিনি হয়তো থানায় নিয়ে যাবেন। ফোন নাম্বার চেক করে আরো লোক ছিল, একটা ছেলে ছিল, লিডারের নাম বলছে। আমি বাজার বস্তি এই যে দেন স্যার আমার একটা মহিলা আছে, মহিলা আসছে বলবে, মহিলা আসছে, জানান আমাকে থানায় নিয়ে বল, আপনি না বল সামনে বসে। না, গাড়ি আসছে থানা দোকানে, গাড়ি আসছে তো থানায় নিয়ে চেক করে। আপনাকে সবার কাছে মাফ চাইছিলাম ভাই, আমার মাফ করেন হয়েছে। আমার যদি এমনি দাদা বাইরে আমার এমনি দাদা বাইরে দয়া করেন। উনি ওনার যে অপরাধ তিনি করেছেন সেটি উনি স্বীকার করেছেন, যে উনি বলছে ওনাকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু আইনের কাছে সেটি দণ্ডনীয় অপরাধ। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি টঙ্গী পূর্ব থানার এসআই নজরুল, তিনি এসেছেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছেন, কথা বলে তাকে হয়তো জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাবেন। আসলে উনি কয়দিন যাবৎ ব্যবসা করেন এবং এই ব্যবসার সাথে কারা কারা জড়িত আছে উনি ওনার অপরাধের কথা স্বীকার করছে, যে আসলে এর নাম আকলিমা, উনি কালীগঞ্জে ঝাড়ুদারের ব্যবসা করে, উনি হেরোইন সহ উনি ধরা খেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী উনি এই মুহূর্তে পুলিশের হেফাজতে আছেন, পুলিশের গাড়ি এসেছে, ওনাকে নিয়ে যাবে। উনি হিরোইন সহ এলোমেলো ভাবে যাওয়া ধরছিল, ঠিক এই সময় ওনাকে আমরা সন্দেহজনকভাবে ওনাকে জনতা সহ আটক করি এবং ওনাকে এখন পুলিশের কাছে সোপর্দ করব। আপনারা দেখতে পাচ্ছেন হেরোইন সহ। তবে দর্শক, আসলে মাদককে না বলুন, এই মাদক আপনারা আমার জীবনকে ধ্বংস করে দেয়। মাদক থেকে দূরে রাখবেন। যারা মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে আপনারা এদেরকে পুলিশের কাছে সোপর্দ করবেন। যারা সবসময় আমাকে ফলো করেন এবং আমাকে পছন্দ করেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি মহিনুদ্দিন রিপন, ফিরছি পরবর্তী কোনো আপডেট সংবাদ নিয়ে। তবে যারা আমার এই মহিলা আকলিমা, যিনি হিরোইন নিয়ে ধরা খেয়েছে আমাদের হাতে, আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি। তবে আমরা চাই, আমরা প্রত্যাশা করি আপনার আশেপাশে যারা এভাবে মাদক সেবন করে তাদেরকে পুলিশের কাছে দিয়ে সোপর্দ করবেন। আমাদের মতো চলুন, আমরা প্রতিদিন অন্তত একটা করে ভালো কাজ করার চেষ্টা করি। কেউ যদি কোনো কাজে বিপদে পড়ে এবং সবাইকে সহযোগিতা করার জন্য আপনারা এগিয়ে আসবেন, এই প্রত্যাশা রেখে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি মহিনুদ্দিন রিপন, ফিরছি পরবর্তী কোনো আপডেট সংবাদ নিয়ে। ধন্যবাদ।